গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হন। তারপরই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এরপর নতুন প্রেসিডেন্ট বেছে নিতে আগামী ২৮ জুন ইরানের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এবার নির্বাচনে লড়াই করার অনুমোদন দেওয়া হয়েছে ৬ জন প্রেসিডেন্ট প্রার্থীকে। দেশটির নির্বাচন ও আইন সংক্রান্ত বিষয়াদি দেখভালের দায়িত্বে থাকা গার্ডিয়ান কাউন্সিল এই অনুমোদন দিয়েছে। প্রার্থীরা হলেন মাসুদ পেজেশকিয়ান, মোস্তফা পুরো মুহাম্মদি, সাইদ জালালি, আলী রেজা জাকানি, আমির হোসেন কাজিজাদেহ হাশিমি ও মুহাম্মদ বাকের কলিবা। তবে গত নির্বাচনের মতো এবারও প্রার্থীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে। এবারের নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক মোট ৮০ জন রাজনীতিবিদ ইরানের গার্ডিয়ান কাউন্সিলে নাম নিবন্ধন করেন। যাচাই বাছাই শেষে ৬ জনের প্রার্থিতা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে। ইরানের সংবিধান অনুযায়ী কোনো প্রেসিডেন্ট মৃত্যুবরণ করলে অথবা দায়িত্ব পালনে অক্ষম হলে সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।